নমস্কার, কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। রেডি হয়েছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব বলে। তো চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই, জগদ্ধাত্রী ঠাকুর সবাই মিলে দেখি। কটা ঠাকুর দেখবো জানি না, আর কোথায় কোথায় পুজো হচ্ছে জানি না। হাজব্যান্ড বললো চলো দেখে আসি। তো মেয়ে, আমি, হাজব্যান্ড যাচ্ছি। ছেলে যাবে না, ছেলে পড়াশোনা করছে। আর ও বলেছে আসার সময় ফুচকা নিয়ে আসতে, এই ব্যাপার। এখানে পুজো মণ্ডপে চলে এসেছি। তো এখানে ঠাকুর দেখলাম, এটা একদম বাড়ির কাছেই। আর এখানে কোশ্চেন্স আনসারের প্রতিযোগিতা হচ্ছে, শুনি চলুন। ঠাকুর দেখ, কোশ্চেন শোন। চলেছ? কোন পশু দুধের রং কালো হয়? বলতে পারবি কি হয়? সেটাই। ঠাকুরটা কালোতে হয়ে, উত্তরটা আছে গন্ডার। কলকাতা, এই কলকাতা শহরটা 3টি গ্রাম নিয়ে তৈরি হয়েছিল। প্রথম 3টি গ্রাম নিয়ে কলকাতা শহরটি তৈরি হয়। সেই 3টি গ্রামের নাম কি? প্রশ্ন বাচ্চাদের জন্য। কোন প্রাণী জলে থাকলেও জল খায় না? প্রথম ঠাকুর দেখলাম, ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। মেয়ে আসতে চাইছিল না, কোশ্চেন্স আনসারের প্রতিযোগিতা চলছে। ও কোশ্চেন্স শুনে আনসার করবে বলে, কিন্তু ও তো পারবে না। অনেক বাচ্চারা বলে দিচ্ছে, অনেকের ঠিক হচ্ছে, অনেকের ঠিক হচ্ছে না। আর আমাদেরকে বলে দিতে হবে, তবেও বলতে পারবে। প্রাইজ আছে তো সেটা বলছে প্রাইজ আছে, আমিও প্রাইজ জিতবো। তো ও পারবে না, ওকে বলে দিতে হবে, ততক্ষণে অন্য বাচ্চারা বলে দিচ্ছে। তো সেটাই আর কি, মন খারাপ করেই ওকে নিয়ে আসলাম। চলো, রাত্রির হচ্ছে, আবার বাড়ি যেতে হবে, রান্না করতে হবে। আর ঠান্ডাটা আছে, বেশি বাজেনি এখন, 7টা 15 20। তো তবুও এখন ঠান্ডার সময় তো, রাত্রির দিকে শিশির পড়ছে, টুপি নিয়ে বেরোয়নি। ওই যে নারাজ, মানে মুখটা ঘুরিয়ে নিল, আমার প্রতি রাগ করেছে যে তুমি আরেকটু থাকলে না। মানে শুনতে ভালো লাগছে, মানে ওয়ার্ডগুলো বুঝতে পারছে, মানে অ্যানিমেলস, জীবজন্তুদের নাম বলছে তো। আর তো সেই ওর শুনতে ভালো লাগছিল, এই আর কি। আর ওই কালচারের মধ্যে জড়িত তো, নাচ গানে পড়াশোনার মধ্যেই তো থাকে, তো ওকে এইসবগুলো ভালো লাগে, এই ব্যাপার। তো আবার একটা মায়ের কাছে চলে এলাম। এটা সেকেন্ড মা, এটা সেকেন্ড। তো মায়ের কাছে এসে খুব ভালো লাগছে। আর এখানে প্রসাদ বিতরণ করছে, তো ওরা বলছে প্রসাদ নিন, আর সেই ব্যাপার। তো আমি মাকে দর্শন করলাম, নমস্কার করলাম, আর এখন একটু ভিডিও করছি। ওখানে প্রসাদ খেয়ে, হাত ধুয়ে, প্রসাদ বলতে ওই সিন্নি, বাতাসা, ফল এগুলো দিচ্ছে। আর এখানে আবার একটা মায়ের কাছে এলাম, এটা থার্ড মা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মানে 3 নম্বর মা। তো একই, কিন্তু মানে 1টা 2টো 3টে করে ভাগ করছি আর কি। এখানে এসে মেয়ে খুশি, ভুলে গেছে। আর কিছু করার নেই, বাড়ি যেতে হবে। এই দিকে এটা বাড়ির আশপাশেই, আমরা যেখানে থাকি সেই বাড়ির আশপাশেই 3টে হয়েছে। আর পরপর স্কুটিতে করে, মানে একটু দূর দূর, একদম যে কাছাকাছি নয়, স্কুটিতে করে এসেছি বলে বোঝা যায়নি। আর নালে জগদ্ধাত্রী পুজো তো এতও হয় না, খুবই কম। তো মাকে দর্শন করলাম,
নমস্কার করছি, করে দেখি আর কোথাও মায়ের দেখা পাই কি না। চললাম স্কুটি নিয়ে, রাস্তায় চলছি, মায়ের দেখা আর পাচ্ছি না। এই সাইডে মনে হচ্ছে আর পুজো নেই। প্রচুর দুর্গা পুজো এই সাইডে হয়েছিল, প্রচুর থিম হয়েছিল, আর মানে প্যান্ডেল প্রচুর, এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল দেখার মতো। সেই সব শেয়ার করেছি একটা ব্লগেই, দুর্গা পুজোর ব্লগ। আর এই যে লাইট, রাতের কলকাতা, আর লাইটগুলো গাছেতে পড়েছে, অসম্ভব সুন্দর লাগছে। দু সাইডে গাড়ি পার্কিং, মানে দু সাইডে এক সাইডে গাড়ি পার্কিং। এই যে এটা দেখাচ্ছি, এটা স্টেডিয়াম, খুব বড় স্টেডিয়াম, হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম বলে, ইনডোর গেম। আর ওর ভেতরেও আরও স্টেডিয়াম আছে, ফুটবল আর ক্রিকেটের, ইনডোর স্টেডিয়াম বলে না, তো সেই ডুমুরজলা, হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম। এখানে এটা পুজো না, এটা কোনো পার্টি হবে, অন্নপ্রাশন কি জন্মদিন, এই ব্যাপার। চলছি, পুজো দেখতে পাচ্ছি না। আর রাস্তাটাই শেয়ার করছি, ভালো লাগছে, মানে লাইটিংয়ে। আর লাইটিং, ত্রিফলা লাইটগুলো জ্বলছে, লন্ডনের মতোই লাগছে, এই আর কি। বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি, আর ঠাকুর দেখতে পাচ্ছি না, তো বাড়ি চলে যাব, ঠান্ডা লাগছে। আর মেয়ে সামনে বসেছে। এই বাঁ সাইডে, এই যে লেফটে মায়ের মন্দির, মাকে দর্শন করলাম। আর বললাম না ঠান্ডা পড়েছে, আর বেশি ঘুরবো না। এটা এই যে একটা নার্সিংহোম ওপেন হয়েছে, আজকেই ওপেন হয়েছে, খুব বড় নার্সিংহোম ওপেন হলো বাড়ির সামনেই একদম। আর নাই ঘুরবো না, আর গিয়ে রান্না করব, তো বাড়ি চলে যাচ্ছি। দু সাইডে সকালবেলা বাজার বসে, মানে রোডে সবজি মাছ পুরো ভিড়ভাট্টা। সন্ধেবেলা টোটোওয়ালাদের ভিড়, আর টোটো রাস্তায় চলা যায় না, পায়ে হেঁটে যেন ধাক্কা মেরে দেবে আর গায়ে উঠে যাবে। স্কুটি নিয়ে যখন বার হই ভয় লাগে না, পায়ে হেঁটে গেলে ভয় লাগে। ওই যে স্কুটি তুলে দিলাম, মানে হাজব্যান্ড তুলে দিল, বাড়িতে চলে এসেছি। কিন্তু এসে আর ছেলে ফুচকা আনতে বলেছিল, আনা হয়নি, আমরাও খাইনি। কিন্তু ছেলে বললো চলো তাহলে আমাকে ফুচকা খাইয়ে নিয়ে আসো, একদম বাড়ির কাছেই। তো সেই কারণে আবার চলে আসলাম স্কুটি রেখে, সবাই মিলে ফুচকা খাচ্ছি। ফুচকা খাওয়া হয়ে গেছে, আর বাড়ি আসছি ভেতর দিয়ে, মার্কেটের এখানে মন্দির আছে, রাম মন্দির, এর ভেতর দিয়েই আমাদের বাড়ি কাছে। তো ভাবলাম একবার ঠাকুরকে দর্শন করে যাই, রাম ঠাকুরকে দর্শন করে যাই। এখানে রাম, সীতা, লক্ষ্মণ আর শিব ঠাকুর, হনুমানজি সব আছে। এই যে শিব ঠাকুর দেখা যাচ্ছে। বন্ধ এখন 9টা 40, কিন্তু মন্দির এত তাড়াতাড়ি বন্ধ হয় না, আজ বন্ধ হয়ে গেছে। আর ওই রাম মন্দিরে রাম নবমীর সময় প্রচুর ঠাকুর তৈরি হয়, 4 মাস ঠাকুর থাকে, শ্রাবণ মাসে ভাসান যায়, এই আর কি। তো মার্কেটও খোলা আছে, কিন্তু লোকজনের ভিড়ভাট্টা কম। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, এসে রান্না বসিয়ে দিয়েছি। রান্না করছি পনিরের বাটার পনির তৈরি করব। এই মশলাটা পিষেছি, টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কা দিয়ে আগে বাটার দিয়ে কড়াতে ভেজে নিয়ে তারপরে মিক্সিতে পিষেছি। আর ওপর থেকে গুঁড়ো লঙ্কা অল্প, মানে লাল হওয়ার জন্য, হলুদ, ধনিয়া পাউডার, জিরা পাউডার দিয়ে মশলা দিয়ে ওই যে গ্রেভি মতো, এটাকে বাটার পনির বলে, বাটার পনির আর লুচি। আর এগুলো খুব প্রিয় খাবার আমাদের বাড়ির লোকেদের, আমার ছেলের তো প্রিয় খাবার। আর দুপুরবেলা নিরামিষই রান্না হয়েছিল, বাঁধাকপি ভাজা কালো জিরে দিয়ে, আর ওই মোচার তরকারি, ওটা একটু আছে। তো ওটা লাগবে বলে মনে হচ্ছে না, ফ্রিজেই রাখতে হবে। পনিরগুলো দিয়ে দিচ্ছি, গ্রেভি মতো একটু রাখবো। এর ওপরে একটু গরম মশলা দিয়ে আর নামিয়ে নেব। গরম মশলা একটু দিয়ে দিলাম, আর ছেলে মেয়ে চিৎকার করছে তাড়াতাড়ি খেতে দাও, পুরো স্মেলে ঘর মহমহ করছে, আর পাচ্ছি না।
আমাদের এইরকমই চলতে থাকে, রান্না চলতে থাকে আর সবাই খেতে থাকে। 2-4টে করে ভাজছি আর এরা এইভাবেই খেতে থাকে। হাজব্যান্ডও খাচ্ছিল, তো ক্যামেরা দিয়ে অন করেছি, ছুটেছে খাবারের প্লেট নিয়ে। ছেলে মেয়েও খুশি। তো এইভাবেই আমাদের চলে, আর হাজব্যান্ডও এইভাবেই আমাদের সাপোর্ট করে, আর এইভাবেই আমরা খেতে থাকি। আরবি লোকেরা এইভাবেই সাপোর্ট করে সব ব্যাপারে। তো ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট, শেয়ার, লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।